নমস্কার, আমি পূজা। দেখুন আজকে কি রান্না হবে সকালের মেনুতে থাকছে হচ্ছে আজকে মোচা। তো এটা রাত্রেই ছাড়ানো হয়েছিল, সন্ধেবেলা আমার শাশুড়ি মা ছাড়িয়ে রেখেছিল। তো সকালে যথারীতি আমি নাস্তার জন্য তৈরি করছি। আলু আর মোচাটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো, ভাপিয়ে নেবো, নাহলে কষ ভাবটা থেকে যায়, তাই না? তো এখানে কড়াই গরম করে সরষের তেল দেবো। সরষের তেল আর ফোড়নে দেওয়া হচ্ছে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা দিয়ে মশলা করে ভাজা ভাজা হয়ে গেলে একটু একটু করে রেগুলার যে মশলা দেওয়া হবে সেই মশলাটা দেওয়া হবে। তার আগে কিন্তু আমি মোচাটা আর আলুটা ছেঁকে নিয়েছিলাম গরম জল থেকে, সেটাই একটুখানি দিয়ে দিলাম, যে ওটাও যদি একটুখানি ভাজা হয়ে যেত কষ ভাবটা চলে যায় আর কি। লাইফে ফার্স্ট টাইম আজকে আমি মোচা রান্না করছি, জানি না কেমন হবে টেস্টটা। তো দেখা যাক। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভাজবো আর মশলাটা দেবো। অনেকে তো অনেক রকমভাবে রান্না করে, অনেকে ডাল দিয়েও করে, মোচা ঘন্ট টাইপের হয় আর কি, মোচার চপ করা যায়। তো এখানে দেওয়া হচ্ছে রেগুলার মশলা, যে জিরা, ধনিয়া, হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সব কিছু দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে মশলাটা কষবো আর রান্না করব। এরকম মোচার তরকারি গরম ভাত কি পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে খেতে। তো আজকে আমাদের সকালে হচ্ছে পরোটা, একদিকে এদিকে পরোটা হচ্ছে আর একদিকে তরকারি। তো মোচার ঘন্ট আমরা পরোটা দিয়েই খাবো। তো সন্দীপের তো খুব ফেভারিট মোচা, আমার অতটা বিশেষ ভালো লাগে না, কষা কষা লাগে বলে, তার জন্য। তো জল দিয়ে দিয়ে আর একটুখানি সিদ্ধ করতে হবে, অত মানে ভাপানোর পরেও মনে হচ্ছে না কষা কষা আছে। চলুন আর কতক্ষণ টাইম লাগে দেখি। এদিকে আমার পরোটা তো হয়েই গেছে আর মোচা মোটামুটি হয়েই এসছে। এবার দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে একটু মাখো মাখো করে একটু গোটা মানে গরম মশলা দিয়ে দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সকলকে।